আসসালামু সবাইকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করবো পাবদা মাছ আলু দিয়ে মাখা মাছের ঝোল। এখানে কিন্তু সবগুলোই পাবদা মাছ আছে, সাথে দুইটা বাটকিয়া মাছ। এই মাছগুলো আমার আম্মুর পছন্দ। এই মাছগুলোর সাথে দিব দুইটা নিয়ে নিলাম, আর সবগুলো পাবদা মাছ নিলাম। এখানে আমার তেলটা আস্তে আস্তে গরমে আসতেছে। এটাকেও আমাদের এখানে বাটকিয়া মাছ বলে, বাট আপনাদের অঞ্চলে বা আপনাদের গ্রাম বাড়িতে কী বলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এক এক করে মাছগুলো দিয়ে দিব। কিছু মাছ ভেজে নিচ্ছে, বাকিগুলো ভেজে নেবে। এক এক করে লাল লাল করে ভেজে নেবো আমি। এক এক করে সব মাছগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা আমি ভালোভাবে কষে নেব। এর আগে আমি পেঁয়াজটাকে লাল করে নিই। আমার মাছ ভাজাগুলো শেষ সব, আর ওগুলো উঠে যাচ্ছে। পেঁয়াজটা ভালোভাবে লাল করে নেব, চুলার আঁচটা বাড়িয়ে। বেশি লাল করবো না, আমি পানিটা দিয়ে দিব। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো দিলাম, 1 চা চামচ লবণ। পরে যদি লাগে আগে দিতে পারবো, তাই এখন একটু কম দিলাম। আলু দিয়ে এটা রান্না হবে। মশলাটা আমি ভালোভাবে কষাই নিব। এখানে আমি আলুগুলো কেটে রাখছি। আমার আছে না এরকম এরকম আলু কেটে রান্না করতে খুবই ভালো লাগে, অনেক সুন্দর লাগে আমার কাছে। এখানে আমার মাছ ভাজাগুলো শেষ। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আলুগুলো দিয়ে দিব। আলুটা ভালোভাবে কষাই নিচ্ছি। আলুটা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, ঢেকে দিব। এটা উতলে আসছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব সব। আমি মাছগুলো সবই দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম মাছগুলো। এখন দিয়ে দিব কয়েকটা ছিঁড়া কাঁচামরিচ। 4টা কাঁচামরিচ নিচ্ছি আমি। এখন আমি আবারও ঢেকে দিব। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতা ছিটাই দিব। দেখেন কতটা সুন্দর কালার আসছে, কিছুটা মাখা মাখা হয়েছে রান্নাটা। আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেব। খুব সুন্দর হয়েছে আমার রান্নাটা। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন। কারা কারা পাবদা মাছ খান, এরকম রান্না করে অবশ্যই বলে যাবেন। বা আপনারা কীভাবে রান্না করেন, কীরকম রান্না করেন অবশ্যই আমাকে জানিয়ে যাবেন। আপনাদের মতো একবার হলে আমি ট্রাই করব। আশা করি আপনাদের কাছে আমার রান্নাটা ভালো থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।